প্রিয় ভাইরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাইজান, আমার আমার কথা বলে আপনারা অবশ্যই ইনশাল্লাহ শুনে যাবেন যে আসলে পিতা মাতার মর্যাদা, একটা সন্তান লালন পালন করতে কত কষ্ট তার মা এবং তার বাবাই সবচেয়ে ভালো জানে। ভাই, আপনার একটা ছেলে যদি তাকে বিদেশ পাঠায়, তাকে প্রবাসে পাঠায়, যে তার মা বাবা যদি আহ, কোটিপতি হতেন তাহলে অন্যের কাজ করার জন্য প্রবাসে পাঠাতেন না। তাইলে অনেক ত্যাগ স্বীকার করি, অনেক জমি বিক্রি করি, অনেক ঘর বিক্রি করি একটা সন্তানকে বিদেশে পাঠায়, প্রবাসী পাঠায়। ভাই, কথাগুলি শুনে যাবেন। তারপরে তাহলে বিদেশ পাঠাতে কত কষ্ট। বাবা মাথার ঘাম পায়ে ফেলে, শরীরে রক্ত পানি করে তারপরে সন্তানকে লালন পালন করে। আর সেই সন্তান যদি ভাই কথা না শুনে, তাহলে এসছে অবাগার মতো আর কেউ না। ছেলে মেয়ে সন্তানদের বোঝা দরকার যে আমার বাবা যেমন করেছে, আমরা বড় হয়ে আমার মা বাবাকে এরকম করব। তো যখন বিদেশে পাঠায়, এত কষ্ট করার পর জমি বিক্রি করি, ঘর বিক্রি করি, বাড়ি বিক্রি করে, সেই সন্তান যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, ইনকাম করার পরে যদি ওই ছেলে যদি এক জায়গায় ফ্ল্যাট কিনে, এক জায়গায় বাড়ি করে, যদি মা বাবা যদি ঘরের ভিতরে শান্তিতে না থাকতে পারে, আর মা বাবার যদি খোঁজ খবর না নেয়, তাহলে তার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো মূল্য নাই ভাই। মা বাবার প্রতি ভালোবাসা রেখে আমি কথা বলি, বলতেছি ভাইজান, আপনারা অবশ্যই ইনশাল্লাহ শুনে যাবেন। তাহলে মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানকে লালন পালন করলো, সেই সন্তান যদি মা বাবার খোঁজ খবর না নেয়, টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে ওই টাকা দিয়ে যদি ওইখানে বাড়ি করে, ওইখানে জমিন কিনে, কিন্তু মা বাবার খবর নিল না, বা এই সন্তান দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা আমার, আপনারা আমার কথা বলি খেয়াল করে শুনবেন, আশা করি কাজে লাগবে ইনশাল্লাহ। যে মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য, কিন্তু সন্তান ওই জিনিসটা তারা কেন বুঝবে না। তাহলে আজকে যদি এই সন্তান এত কষ্টের পর প্রবাসী পাঠানোর পর, যারা যারা প্রবাসে যায়, তারা একমাত্র তাদের ফ্যামিলির মুখে একটা হাসি ফোটানোর জন্য সেই প্রবাস থাকে। এই দেশ ত্যাগ করে, দেশের মায়া ছেড়ে সে প্রবাসী থাকে পরিবারের মুখে একটা হাসি ফোটানোর জন্য। যে প্রবাসে থাকে, ভাই যদি প্রবাসে থাকে, ভাইয়ের প্রতি ভাই আশা রাখি, আমার ভাই আমাকে বিদেশ থেকে মোবাইল দিবে, বিদেশ থেকে টাকা দিবে, বিদেশ থেকে অনেক কিছু দিবে, আমাকে আশা রাখি। বোন আশা রাখে, বাবা আশা রাখে, মা আশা রাখে যে আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে, ওই টাকা দিয়ে আমি জমিন কিনবো, ওই টাকা দিয়ে আমি একটা ভালো একটা কাজে লাগাইবো। তো ভাই, অনেক সন্তান আছে দেশে বিদেশে গিয়ে মা বাবা প্রবাসে গিয়ে মা বাবার খবর নেয় না। আসলে ভাই, এটা ঠিক না ভাই। আমার কলিজার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, ভাইজান, আসলে আমি তো জ্ঞান দিব কি ভাই, আমি ওইটাই বলতে চাই যে মা বাবা ছেলে সন্তানের জন্য কত কিছু করি। ভাই, সন্তান যদি মা বাবার উপরে হাত তুলে, ভাই এই সন্তান কোনো সময় ভালো হইতে পারে না ভাই। একটা সন্তান প্রবাসে যাওয়ার পর ভাইয়ের বউ, ইমুকের বউ, চাচি, খালা, প্রতিবেশী, তারা যদি বলে যে যে ভাই তোমরা মা বাপ ভালো না, তোমার মা বাপ এমন বলে, এমন বলে, এই বলে, সেই বলে, ভাইজান, আসলে কি অন্যের কথায় কান না দিয়া ভাই, মা বাবার কথায় আমরা চলি, মা বাবাকে সম্মান করি, মা বাবাকে আমরা আদর যত্ন করি, মা বাবার প্রতি আমরা মেহনত করি, ভাই আমরা মা বাবাকে সব সময় ভাই আমরা সম্মান করবো ভাই। যারা ভাই প্রবাসী থাকে, অবশ্যই তারা ইনশাল্লাহ একমাত্র ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্যই ভাই প্রবাসে থাকে। এই দেশ ত্যাগ করে অন্য দেশে যায়, নিজে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায়, শুধু ফ্যামিলির মুখে একটা হাসি ফোটানোর জন্য, ফ্যামিলিকে উন্নত করার জন্য। আজকে তারা বৃদ্ধ, যখন মা বাবা আমাদেরকে লালন পালন করলো, তাদের অনেক কষ্ট হয়েছে ভাই। সেই কষ্ট করে আমাদেরকে মাতাল করতে, আসলে তারা কত পরিশ্রম করতে, মা এবং বাবা কত পরিশ্রম। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু তারা এই যে ছোট হয়ে যায়। ছেলে সন্তান যখন বড় হয়,
তখন মা বাবা আস্তে আস্তে ছোট হয়ে যায়, তারা তারা যখন বৃদ্ধ হয় তখন তখন তারা আস্তে আস্তে ছোট হয়ে যায়। কেমন জানেন ভাই, যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওই বাবাকে আপনার বাবা আপনার জন্য যতটুকু করেছে, দ্বিতীয়বার আপনি আপনার বাবার জন্য ততটুকু করবেন। আপনার বাবাকে আপনি খাওয়াইবেন, আপনার মাকে খাওয়াইবেন, আপনার মা বাবার প্রতি আপনার হেফাজত সর্বসময় সর্বদিক দিয়ে খেয়াল রাখতে হবে ভাই। তো ভাই আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পারছেন। তো সর্বসময় মা বাবার প্রতি আমরা খেয়াল রাখবো, মা বাবাকে ভালোবাসবো। ভাই মা বাবার মনে কষ্ট দেয়া কোনো ব্যক্তি ভাই শান্তি পাবে না ভাই। শান্তি পায় নাই, শান্তি পাবে না ভাই। ইহকালে শান্তি নাই, পরকালেও ভাই শান্তি নাই। আমরা চাই শান্তিতে থাকার জন্য ভাই আমরা সবাই যেন মা বাবার খেদমত করি ভাই। আমরা সকলেই মা বাবার খেদমত করব এবং আমরা আহ, সৎ পথে চলবো, সবার সাথে সৎ ব্যবহার করব,